ডাঁটা একটি পুষ্টিকর ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। হজমের জন্য উপকারী, হৃদযন্ত্রের জন্য ভালো, ওজন কমাতে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চোখের স্বাস্থ্য ভালো রাখে, হাড় মজবুত করে, ডায়াবেটিকস নিয়ন্ত্রণে সাহায্য করে। ডাঁটা একটি স্বাস্থ্যকর সবজি যা প্রতিদিনের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করা যেতে পারে। এটি সহজলভ্য ও সুস্বাদু। তাই সুস্থ থাকতে নিয়মিত ডাঁটা খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। আজকের প্রতিদিনের মতো আমার রান্নায়ও নিয়ে আসলাম ডাঁটা, চিংড়ি মাছ, আলুর তরকারি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তার ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা ভালো করে একটু বাদামি কালার যখন হয়ে আসবে তার ভিতরে লবণ, হলুদ দিয়ে দিলাম। আজকের আমি মরিচের গুঁড়ো দিলাম না, যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। আর চিংড়ি মাছ কেটে টুকরো টুকরো করে দিয়েছি, কারণ আমার কাছে ছোট চিংড়ি ছিল না। বড় চিংড়ি আমি কেটে টুকরো টুকরো করে তরকারিতে দিয়ে দিলাম। তারপরে ভিতরে একটু পানি দিলাম। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেল, এর ভিতরে ডাঁটা দিয়ে দিলাম। ডাঁটাটা ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার কারণ হলো ডাঁটা হচ্ছে লবণাক্ত। আলু দিলে ডাঁটার স্বাদটা বেড়ে যায়, লবণের পরিমাণটা কমে, খেতে অনেক ভালো লাগে। তাই আমি সবসময় ডাঁটা রান্না করলে একটু আলু দেওয়ার চেষ্টা করি। এভাবেই রান্না করি। শরীর মন সুস্থ থাকলে সবকিছুই ভালো লাগে, তেমনি রান্না করতেও ভালো লাগে। আর রান্না করতে ভালো লাগলে রান্নাটাও মজা হয়, খেতেও ভালো হয়। এই যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ডাঁটার ভিতরে। এরপরে এই যে অনেকটাই ঝোল টেনে গিয়েছে, এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ। আজকে একটু ঝোল ঝোল রেখেছি, একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে আমার অনেক সময়, তাই ভাবলাম যে একটু ঝোল ঝোল রাখি। সকলকে ধন্যবাদ, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।